ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিন্টুলা ওয়েলথ। আমি সুজাত। আজকে আপনাদের কাছে আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে হোয়াই ডেট ইজ দ্য রাইট বেট। কেন ডেট, স্পেশালি ডেট ক্যাটাগরি ইনভেস্টমেন্টস কেন আপনাদের জন্য ভালো, কেন আপনি ডেট ক্যাটাগরি ইনভেস্টমেন্ট মানে ডেট ফান্ডে কেন ইনভেস্টমেন্ট করবেন, কি কি বেনিফিটস আছে। তো আজকে টোটালস আমরা জানবো ডেট ফান্ড নিয়ে। তার মধ্যে আমরা জানবো লিকুইডিটি, ডেট ফান্ডে কী লিকুইডিটি আছে, কী ট্যাক্স এফিসিয়েন্সি আছে, কী সেফটি আছে, কী রিটার্ন পাবো আমরা ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে, কী রিটার্ন পাবো, ডেট ফান্ডে কী কী ফ্লেক্সিবিলিটি আছে, অ্যান্ড সব থেকে মেইনলি জানবো আমাদের যে টাইম ফ্রেম আছে, আমাদের যে ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম আছে তার সাথে কোন ডেট ফান্ডের কোন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করলে আমি বেটার ওয়েতে আর্নিং করতে পারবো। তো চলুন শুরু করি আজকের টপিক, হোয়াই ডেট ইজ দ্য রাইট বেট। প্রথমে আমরা জানবো লিকুইডিটি। ডেট ফান্ডে কী লিকুইডিটি ফ্যাসিলিটি আছে। আমি আমার টাকা ইনভেস্টমেন্ট ডেট ফান্ডে করলে আমি যে কোনো সময় বার করতে পারবো কি পারবো না। তো আমরা ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আমরা আমাদের টাকা যে কোনো সময় উইথড্র করতে পারবো। এনি টাইম উই ক্যান উইথড্র আওয়ার অ্যামাউন্টস উইদাউট হেজিটেশনস। আমি চাইলে আমার টাকা পার্সেলি উইথড্র করতে পারবো, মানে আমার দরকার লাগলো, ধরেন আমি ইনভেস্টমেন্ট করেছি 1,00,000 টাকা, আমার দরকার লাগলো 20,000, তো আমি 20,000 উইথড্র করতে পারবো। তো এনি টাইম আই ক্যান উইথড্র মাই অ্যামাউন্টস ফ্রম ডেট ফান্ড, ইভেন পার্সেলি। আমি চাইলে পার্সেলি ইনভেস্টমেন্ট করতে পারবো। হোয়াইরাজ আপনি যদি ব্যাংকে ফিক্সড করেন, এফডিতে আপনি পার্সেলি উইথড্র করতে পারবেন না, আপনি ফুল টাকা আপনাকে ভাঙতে হবে, মানে ফুল এফডি ভাঙতে হবে, তবেই আপনার টাকা আপনি উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে লিকুইডিটি। আপনি যেমন ট্যাক্স, আমি যদি বলি যে ট্যাক্স পারপাসে, মানে আপনার ডেট ফান্ডে আপনার ট্যাক্সে বেনিফিট কী কী আছে, আপনার ট্যাক্স ক্যাটাগরিতে কীভাবে আপনি আপনার ডেট ফান্ডকে ইউটিলাইজ করতে পারবেন। তো প্রথমে ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে দু ধরনের ট্যাক্স হয়, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। আপনার যে কোনো ফান্ড, মানে যে কোনো ডেট ফান্ডে আপনি যদি 3 বছরের আগে বের করেন তাহলে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত দিতে হবে, আপনার যে ট্যাক্স ব্রেকেট আছে, মানে আপনার যে ট্যাক্স ক্যাপাসিটি আছে ব্রেকেটে, সেই ব্রেকেট অনুযায়ী আপনাকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী ট্যাক্স দিতে হবে। আপনার যদি 20% করে 20% দেবেন, আপনি যদি 5% করে 5% দেবেন, ডিপেন্ড অন ইউর ট্যাক্স ক্যাটাগরি। এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে। আর লং টার্ম ক্যাপিটাল গেইনে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে অন ক্যাপিটাল গেইন, আপনার যে ক্যাপিটাল গেইন হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এটা ইজ এ গুড থিং, সেটা হচ্ছে আপনি ইন্ডেক্সেশনে বেনিফিট পাবেন। আপনি যদি লং টার্ম ক্যাপিটাল গেইনে বেনিফিট নেন, তার সাথে আপনি ইন্ডেক্সেশনে বেনিফিট পাবেন, স্পেশালি ডেট ফান্ডে। 3 বছরের ঊর্ধ্বে যদি আপনি এই টাকাটাকে উইথড্র করেন, ধরেন আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন, আপনি 3 ইয়ার্স রাখলেন, 3 বছর পর আপনি যখনই উইথড্র করবেন আপনি ইন্ডেক্সেশনে বেনিফিট পাবেন উইথ লং টার্ম ক্যাপিটাল গেইন। তো আপনি যদি 20% লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে, আপনি চাইলে ইন্ডেক্সেশনে বেনিফিট নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ট্যাক্স ক্যাটাগরি। দ্বিতীয়ত হচ্ছে সেফটি। ডেফিনেটলি বলবো ডেট ফান্ড ইজ এ লেসার ভোলাটিলিটি, মানে এই যে মার্কেট ফ্লাকচুয়েশন হয় না, আমার ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করে প্রচণ্ড ফ্লাকচুয়েট হয়, কোনো সময় আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড ডেট ফান্ডে এটা হয় না। ডেট ফান্ড হচ্ছে সেফার অ্যান্ড লেসার ভোলাটিলিটি, মানে এখানে ফ্লাকচুয়েশন হয় না। কারণ ডেট ফান্ডে কথা ইনভেস্টমেন্টে, ডেট ফান্ড ইনভেস্টমেন্টে গভর্নমেন্ট সিকিউরিটিজে, ডেট ফান্ড ইনভেস্টমেন্টে ট্রেজারি বিল, ডেট ফান্ড ইনভেস্টমেন্টে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, কর্পোরেট বন্ডস, ইনফ্রাস্ট্রাকচার বন্ড, এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়। তো ডেট ফান্ড অন্যদের ইনস্ট্রুমেন্টের তুলনায় অনেক সেফ সেফ। অ্যান্ড দ্বিতীয়ত আমরা জানবো আজকে রিটার্ন। মেইন হচ্ছে আমরা পাবো কি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে। সবসময় এটাই কথা বলি, আমি ডেট ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করি আমার আর্নিং কী হবে, আমি কী পাবো। তো রিটার্নের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি ডিফারেন্ট ওয়েতে আর্নিং করতে পারবেন। বাট আমি একটা কথা বলবো আপনাকে, ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি সবসময় এফডির থেকে, আপনি ট্রেডিশনাল যে ফিক্সড ডিপোজিট আছে এফডির থেকে 1 বা 2% রিটার্ন সবসময় বেশি পাবেন, 2%। প্লাস আপনি যদি চান যে আপনার ইনফ্লেশনকে বিট করতে, তো ডেট ফান্ড ইজ দ্য রাইট বেট। ডেট ফান্ডই এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার যে ইনফ্লেশন আছে ইনফ্লেশনকে বিট করতে পারবেন। আজকের দিন ইনফ্লেশন 8%, আপনি এফডিতে আর্নিং কত করছেন 6%, নেগেটিভ আর্নিং হচ্ছে 2%। তো নেট যদি আর্নিং -2% হয় তাহলে আপনার লস হচ্ছে। তাহলে আপনি যদি ইনফ্লেশনের ঊর্ধ্বে আর্নিং করতে হয় তাহলে আপনাকে ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। 8% ঊর্ধ্বে আর্নিং করতে গেলে আপনাকে ডেট ফান্ডে যেতেই হবে। তো ডেট ফান্ডে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন অ্যান্ড এফডির থেকে বেটার রিটার্ন পেতে পারেন। দিস ইজ দ্য থিং। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ডেট ফান্ডে। ডেট ফান্ডে আপনি থ্রু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে মাসে মাসে আপনি দিলেন, থ্রু SWP মাধ্যমে, মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে আপনি রেগুলার আর্নিং পেতে পারেন। ধরেন আপনি রিটায়ার্ড করেছেন কেউ, আপনার রেগুলার আর্নিং দরকার, তো থ্রু SWP সিস্টেমিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে আপনি রেগুলার আর্নিং করতে পারবেন। যদি চান যে আমার রেগুলার আর্নিং দরকার, সেক্ষেত্রে আপনি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করে আপনি রেগুলার আর্নিং দিতে পারবেন। প্লাস
ডেট ফান্ড এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেখানে আপনি ওই ইনস্ট্রুমেন্ট থেকে যে কোনো ফান্ডে স্ট্রিক্টলি মানে ইমিডিয়েট বেসিসে সুইচ করতে পারবেন উইদাউট হেজিটেশনে। আপনি ডেট ফান্ড থেকে যে কোনো ফান্ডে আপনি সুইচ করতে পারবেন। আপনি প্ল্যানিং করলেন যে আমি ডেট ফান্ড থেকে সুইচ করব, ধরেন আপনি ইকুইটি ফান্ডে, আপনি ইকুইটি ফান্ডে সুইচ করতে পারবেন উইদাউট এনি হেজিটেশনসে। তো ডেট ফান্ডে কী আছে, ডেট ফান্ডে আপনি লামসামও ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি চলেন যে আমি ফিক্সড ডিপোজিট করছি 5,000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, ইচ্ছা মতো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো টোটাল ফ্লেক্সিবল আছে ডেট ফান্ডে, ঠিক আছে। অ্যান্ড আপনি এই হচ্ছে ব্যাপার যে আপনার মেইনলি আমরা কী কী জানলাম আজকে, এখন জানলাম লিকুইডিটি, জানলাম আমরা ট্যাক্স এফিসিয়েন্সি, অ্যান্ড জানলাম আমরা সেফটি, রিটার্ন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এরপরে আমাদের থাকলো কি, আমরা জানবো যে টাইম ফ্রেম, আমার যে টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেম কথার অর্থ হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট টাইম ফ্রেমের সাথে কোন ক্যাটাগরি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আমার বেটার রিটার্ন পাবো। তো চলুন জেনে নিই যে আমরা কোন ক্যাটাগরির সাথে, আমার টাইম ফ্রেমের সাথে কী কী ক্যাটাগরি আমার ইনভেস্টমেন্ট করা উচিত। চলুন জেনে নিই টাইম ফ্রেম ভার্সেস ডেট ফান্ড ক্যাটাগরি, মানে আমার কতদিনের জন্য কোন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করা উচিত। আপনি যদি প্ল্যানিং করেছেন একদিনের জন্য ইনভেস্টমেন্ট করবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জন্য ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ওভারনাইট ফান্ড। আপনি ওভারনাইট ফান্ডে আপনি 1 থেকে 5 দিন বা 6 দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ওভারনাইট ফান্ডের যে ক্যাটাগরি রিটার্ন আছে, সেই ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 5.35% পার অ্যানাম ওভারনাইট ফান্ডের। আপনি প্ল্যানিং করেছেন না আমি ইনভেস্টমেন্ট করব 7 days to 91 days, মানে 7 দিন থেকে 91 দিনের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করতে চাই, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত লিকুইড ফান্ডে। লিকুইড ফান্ড কী হচ্ছে, লিকুইড ফান্ডে আপনি 7 দিন থেকে আপনি 91 ডেজের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবেন। লিকুইড ফান্ডের ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 6.07%, মানে 6% আপনি 90 ডেজের জন্য যদি ইনভেস্টমেন্ট করেন 6% অ্যানুয়াল রিটার্ন দিচ্ছে। আপনার প্ল্যানিং আছে যে না আমি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি 3 থেকে 6 মাসের জন্য, ধরেন আপনার সারপ্লাস একটা টাকা আছে, কোনো পারপাসে ইউজ করবেন, আপনার 3 মাস বা 4 মাস বা 5 মাস পর দরকার, সেই ক্ষেত্রে আপনি সেই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ডেট ফান্ডে। সেই ডেট ফান্ডের জন্য আলট্রা শর্ট ক্যাটাগরিতে, মানে আপনি যদি চান যে ওই ফান্ডে আপনি ওই টাকাটা আমি যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করব ডেট ফান্ডে, তো আলট্রা শর্ট ডিউরেশন ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি যদি চান যে না আমি এমন টাকা ইনভেস্টমেন্ট চাই আমার 6 মাসের জন্য দরকার, মানে 6 মান্থ বা 7 মান্থ বা 12 মান্থ, মানে আপ টু 1 ইয়ারের জন্য আমার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। ধরেন আপনার টাকা 1 বছর পর দরকার বা 8 মাস পর দরকার, সেই ক্ষেত্রে আপনি দুখানা ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে লো ডিউরেশন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি, আর একটা হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আজকের দিনে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, মানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের যে ক্যাটাগরি রিটার্ন আছে, সেই ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 7.46%। আপনি ভাবেন 7.46% ক্যাটাগরি রিটার্ন অ্যানুয়ালাইজ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে, হায়ার দেন দ্য এফডি রিটার্ন। আপনি এফডির থেকে বেশি রিটার্ন পাবেন। তো এই একটা ফান্ড আছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে যেখানে নিয়ার অ্যাবাউট 7.5%, মানে 7.46% আপনি রিটার্ন পাচ্ছেন, এটা ক্যাটাগরি রিটার্ন। তো ডিফারেন্ট ফান্ডের জন্য ডিফারেন্ট রিটার্ন হবে। তো আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এখানে করতে পারবেন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ক্যাটাগরিতে ফান্ডের জন্য। আপনি প্ল্যানিং করেছেন যে না আমি 1 থেকে 3 বছরের জন্য যেতে যাচ্ছি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করবো 1 থেকে 3 বছরের ঊর্ধ্বে, তাহলে 1 থেকে 3 বছরের জন্য শর্ট টার্ম ডেট ফান্ডে আছে, সেই শর্ট টার্ম ডেট ফান্ডের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি প্ল্যানিং করেছেন না আমি আরও লঙ্গারে যাব, লঙ্গারে মানে 3 থেকে 4 বছরের জন্য যেতে যাচ্ছি, যে আমার প্ল্যানিং আছে 3 বছর বা 4 বছরের জন্য আমি এফডি করবো, ফিক্সড ডিপোজিট করবো ডেট ফান্ডে, কোন ক্যাটাগরিতে যাওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনি 3খানা ক্যাটাগরি আছে, একটা আছে মিডিয়াম ডিউরেশন ফান্ড, একটা আছে কর্পোরেট বন্ড ফান্ড, আর একটা হচ্ছে ক্রেডিট রিস্ক ফান্ড। এই 3খানা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারেন। তো আপনি যদি বলেন যে এর ক্যাটাগরি রিটার্ন কত, তাহলে আপনার আমি যদি বলি কর্পোরেট বন্ড ফান্ডের বলি, তার মধ্যে একটা ফান্ড বলি কর্পোরেট বন্ড ফান্ড, সেই কর্পোরেট বন্ড ফান্ডের ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 9.39%। এবার ভাবেন আজকের দিনে আপনি ইনফ্লেশন 8%-এর ঊর্ধ্বে পাচ্ছেন আপনি, ব্যাংকের ডিপোজিটের রিটার্ন হচ্ছে 6%, মানে 6% আপনি ইন্টারেস্ট দিচ্ছে আপনাকে। সেক্ষেত্রে আপনি যদি 3 বছর বা 4 বছরের জন্য ডেট ফান্ডের কর্পোরেট বন্ড ক্যাটাগরিতে, মানে কর্পোরেট বন্ড ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করেন, সেই ক্যাটাগরি যে কোনো ফান্ডে, যে কোনো ফান্ড হাউসেরই আপনি ইনভেস্টমেন্ট করেন, সেই ফান্ডের ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 9.3%। তাহলে আপনার কী হলো, ইনফ্লেশনকে বিট করলো। ব্যাংকের ডিপোজিট থেকে তো অনেক বেশি পেলেন, কিন্তু ইনফ্লেশনকেও বিট করলো। তাহলে আপনি 3 থেকে 4 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি প্ল্যানিং করেছিলেন না আমি 4 বছরের ঊর্ধ্বে ইনভেস্টমেন্ট করবো, তা আপনি 4 বছরের ঊর্ধ্বে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইনকাম ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনকাম ফান্ডের ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 1 বছরে, আপনি বিশ্বাস করবেন আপনি দেখে নেবেন, ইনকাম ফান্ডের ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 1 বছরের জন্য 10.71% রিটার্ন 1 বছরের জন্য। আপনি এবার লং টার্মে দেখি, এটা তো 1 বছর বললাম, 5 বছরের জন্য ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 8.43%। তাহলে আপনি ভাবেন
তাহলে এটা কথা ভাবেন যে আপনি লং টার্মও আপনি ইনভেস্টমেন্ট করলে 8% উঠতে পারছেন ইভেন ডেট ফান্ডে, ভাইরাস এফডি আপনাকে কত দিচ্ছে 6%। আপনি যদি 8% লং টার্মে ইনভেস্টমেন্ট করেন ডেট ফান্ডে পান, তাহলে আপনার ইনফ্লেশনকে বিট হচ্ছে। তো আলটিমেটলি ডেট ফান্ড ট্রেডিশনাল ডিপোজিট থেকে বেটার প্রচণ্ড ফার বেটার। তাহলে ডেট ফান্ডের দুখানে জিনিস, এবং ট্রেডিশনাল ডিপোজিট থেকে বেশি আর্নিং পাচ্ছেন প্লাস ইনফ্লেশনকে বিট করতে পারছেন। তো ডেট ফান্ডে এই ক্যাটাগরি আছে, ওভারনাইট আছে, লিকুইড ফান্ড বললাম, আলট্রা শর্ট ডিউরেশন বললাম, লো ডিউরেশন বললাম, মানি মার্কেট বললাম, শর্ট ডিউরেশন ফান্ড বললাম, কর্পোরেট ডিউরেশন বললাম, কর্পোরেট বন্ড বললাম, অ্যান্ড ফাইনালি বললাম ইনকাম ফান্ড। ইনকাম ফান্ড হচ্ছে লং টার্মের জন্য, আপনি প্ল্যানিং করেছেন 5 বছর বা 6 বছর বা 7 বছর বা তার ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে ইনকাম ফান্ডের ক্যাটাগরি রিটার্ন বললাম আপনাকে যে 5 বছরের জন্য 8.43, অ্যান্ড এই বছরের জন্য মানে লাস্ট 1 ইয়ার দিয়েছে 10.71। দিস ইজ দ্য থিং যে আপনি ডেট ফান্ড সবসময় লং টার্মের জন্য বেটার, শর্ট টার্মের জন্য বেটার। আপনাকে চুজ করতে হবে যে কোন ফান্ডে গেলে আমার ভালো। তো সবসময় এটাই বলবো, যখনই ইনভেস্টমেন্ট করবেন ডেট ফান্ডে, আপনার যে ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে, যে ফিনান্সিয়াল প্ল্যানার আছে, তার সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করবেন। আপনার কোন ক্যাটাগরিতে যাওয়া উচিত, আপনার ডিউরেশন কী, তাও যদি আপনার যদি মনে হয় যে না আমার ইচ্ছা আছে যে আমি কোনো কনসালটেন্টের মাধ্যমে করব, সেক্ষেত্রে করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমাদের কাছে আপনারা জানতে চান যে কোন ফান্ডে কোন ক্যাটাগরিতে করলে বেস্ট হবে, ডেফিনেটলি আমাদের যে বোর্ড লাইন নাম্বার আছে সেই বোর্ড লাইন নাম্বারে ফোন করবেন, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। প্লাস আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, সে যে কোনো এই রিলেটেড মানে ডেট ফান্ড রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমরা চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে। অ্যান্ড আরেকবার বলছি, পোর্টফোলিও রিলেটেড যদি কোয়ারিজ থাকে আমাদের বোর্ড লাইন নাম্বারেও ফোন করবেন, অ্যাসেট অ্যালোকেশন রিলেটেড কোয়ারিজ থাকলে, পোর্টফোলিও রিলেটেড কোয়ারিজ থাকলে। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।